সমস্যাকে গুরুত্ব দিয়ে কেন তিলে তিলে মরেন, সমস্যাকে গুরুত্ব দিয়ে কেন তিলে তিলে মরেন। ঈশ্বর যাহা করেন তা মঙ্গলের জন্যই করেন। পরিস্থিতি স্থায়ী নয়, ভালো সময় আসে। পরিস্থিতি স্থায়ী নয়, ভালো সময় আসে। উপরওয়ালা সর্বদা আছে আপনার পাশে। হ্যালো বন্ধুরা, প্রকৃত জীবনে আপনাদের স্বাগত জানাই। মন ভালো করে দেওয়ার মতো একটা ছোট্ট সুন্দর গল্প আপনাদের জন্য। এক রাজার গল্প শোনাবো আজ, যার একটা সুন্দর সাজানো বাগান ছিল। সেই বাগানের একধারে ফুলের চাষ হতো, একধারে ফলের চাষ হতো। সেই বাগানটি এতটাই সুন্দর ছিল যে মহারাজ প্রত্যেক দিন সেই বাগানে ভ্রমণ করতে আসতেন। সেই বাগান পরিচর্যা করার জন্য একটা মালি ছিল। সেই মালিকেও মহারাজ খুব ভালোবাসতেন, কারণ সেই মালির কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্যই সেই বাগানটি স্বর্গের মতো সুন্দর দেখতে লাগতো। সেই মালির প্রত্যহ একটা দায়িত্ব ছিল যে সেই বাগান থেকে ফুল এবং ফল সংগ্রহ করে রাজ দরবারে মহারাজের কাছে নিয়ে যেতে হতো। এইরকমই একদিন সে যখন মহারাজের জন্য ফুল এবং ফল সংগ্রহ করছিল, সে লক্ষ্য করে যে সব প্রকার ফলই পেকে গেছে এবং মহারাজের কাছে নিয়ে যাওয়া যেতে পারে। সে ফলের মধ্যে সব রকম ফলই ছিল, কাঁঠাল, নারকেল, নাশপাতি, আপেল, এমনকি আঙুর পর্যন্ত। সে মালি বুঝতে পারে না কোন ফলটা মহারাজের কাছে নিয়ে গেলে মহারাজ বেশি খুশি হবে। অনেকক্ষণ দেখার পর সে সিদ্ধান্ত নেয় আঙুরগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে এবং এগুলো খেতেও হয়তো খুব ভালো হবে। তাই সে সিদ্ধান্ত নেয় আঙুর নিয়ে মহারাজের কাছে যাবে। দুটো ঝুড়িতে, একটা ঝুড়িতে ফুল এবং একটা ঝুড়িতে আঙুর নিয়ে সে পৌঁছায় রাজ দরবারে মহারাজের সামনে। মহারাজের সামনে সেই ঝুড়ি দুটোকে রেখে দেয় সে। আজকে কিন্তু মহারাজকে একটু অন্যরকম দেখাচ্ছিল। কোনো একটা বিষয় নিয়ে তিনি চিন্তামগ্ন ছিলেন, তার অন্যদিকে মন ছিল। ঝুড়ি দুটো মহারাজের সামনে রেখে সেই মালি এক স্থানে গিয়ে বসে পড়ে। চিন্তামগ্ন অবস্থায় মহারাজ সেই ঝুড়ি থেকে একটি করে আঙুর তুলছিল এবং সেই মালির দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। যখনই সেই আঙুর মালির মাথায় লাগছিল, তখন সে বলছিল, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। এইভাবে বেশ কিছুক্ষণ চলে যায়। মহারাজ আঙুর মারেন এবং সেই আঙুর যখন মালির মাথায় লাগে, মালি বলে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। মহারাজের যখন চিন্তা ভাঙে, তখন সে বুঝতে পারে যে আমি কি করছি। সে সেই মালিকে প্রশ্ন করে, আমি তোমাকে মারছিলাম আর তুমি বলছিলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। সেই মালি হেসে বলে, মহারাজ, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আজ আমি ঠাহর করতে পারছিলাম না কোন ফল রাজ দরবারে নিয়ে আসবো। ঈশ্বর সৎ বুদ্ধি দিয়েছিল বলেই আজ আমি আঙুর এনেছিলাম। ভেবে দেখুন তো মহারাজ, যদি আমি নারকল নিয়ে আসতাম তাহলে আজকে আমার কি অবস্থা হতো। এই ছোট গল্পটি হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু এই গল্পের মোরাল বোঝাটা প্রত্যেকের পক্ষে খুবই প্রয়োজনীয়। যখন আপনি মন থেকে মেনে নিতে পারবেন যে আপনার জীবনে যা যা হচ্ছে তা উপরওয়ালা করছে এবং উনি না থাকলে আপনার জীবনের সমস্যাগুলো আরো অনেক বড় হতে পারত, অনেক বেশি হতে পারত, তাহলে দেখবেন নিজের জীবন থেকে আস্তে আস্তে সমস্যার প্রভাব কমতে শুরু করবে। সমস্যাকে নয়, জীবনকে গুরুত্ব দিন। প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের দুঃখ সুখের সাথী হয়ে হাসি মুখে উপরওয়ালার আশীর্বাদের সাথে নিজেকে ইউনিক প্রমাণ করুন। কারণ এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী। ভালো শুনুন, ভালো থাকুন। সকলকে ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।